সালামুন আলাইকুম। সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস, এটা নাকি সহি হাদিস। আর এই তিরমিজি শরীফ সিয়া সিত্তা কিতাবুস সিত্তার মানে অন্তর্ভুক্ত। এই কিতাব সহি, কোনো ধরনের ভুল নাই, নির্ভুল। তো এই নির্ভুল কিতাবের 2641 নম্বর হাদিসটা দেখেন। যদি আপনি এটা নির্ভুল ধরেন তাহলে কোরআন ভুল হয়ে যাব, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই হাদিসে বলতেছে যে ইয়াহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা 73 দলে বিভক্ত হবে এবং তার মধ্য থেকে একটা দল জান্নাতে যাবে। তারা কারা? যারা আল্লাহ রাসূলের অনুসারী। এখন দেখেন এই হাদিস কতটা সহি, এটা একটু পোস্টমর্টেম করব আল্লাহর আয়াত দিয়া। তো কি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 দলে ভাগ হবে, 73 ফিরকায় ভাগ হবে। ভাগ হওয়ার পর 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সে দল কারা? যারা আল্লাহ রাসূলের অনুসারী। তাহলে আপনি এখন খুঁজতে থাকেন এই 73 দল কই আছে। আপনার আশেপাশে খুঁজতে থাকেন। তো আপনি 10টা দল বের করেন, বেশি লাগবে না, 10টা দল বের করেন। তো আপনি যখন এই চিন্তা করবেন 10টা দল খুঁজতে যাবেন, তখন আপনার সামনে কি আসবে? শিয়া, সুন্নি, আহলে হাদিস, আহলে কোরআন, চরমুনাই, সরসিনা, এই অমুক বাগি তমুক বাগি, এরকম ভাবে। এছাড়া তো আপনি দেশের দল পাবেন না। মুমিনদের মধ্যে দলে উপদলে জালাতলা বিভক্ত হওয়ার নিষেধ করছেন সূরা আনামে, কিন্তু দলে উপদলে ভাগ হয়েছে, এটা একেবারে মিছা না। এক একজন এক এক দলে বিভক্ত হয়ে তার নিজ নিজ তরিকা অনুযায়ী আমল করতেছে। তো এইভাবে যদি আপনি খুঁজতে থাকেন, আপনি 72 দল, আপনার 73 দল আপনি কিয়ামত পর্যন্ত মিলাইতে পারবেন না। তার কারণ কেন মিলাইতে পারবেন না? কি বলছে? এক দল জান্নাতে যাবে, সে দলটা হচ্ছে আল্লাহ রাসূলের অনুসারী। তো যে দলগুলো বললাম, আপনি আহলে হাদিসি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, এই সরসিনা, চরমুনাই, যাই বলেন, যে বিভক্তিত দলগুলা, এই দলগুলোর মধ্যে এমন একটা দল আছে, আপনি দেখান তো, যারা আল্লাহ রাসূলের আদর্শের বাইরে আছে। দেখান, চরমুনাই কি আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে নাই? সরসিনা আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে নাই? শিয়া সুন্নি আল্লাহ রাসূল বা তার কিতাবের প্রতি আদর্শে নাই? প্রত্যেকটা দলে যারা বিভক্ত আছে, এই দলগুলোর অনুসারী যারা আছে, প্রত্যেকের ভিতরে ঈমান আছে। প্রত্যেকেই বিশ্বাস করে আল্লাহর কিতাবে বিশ্বাস করে, আল্লাহর রাসূলে বিশ্বাস করে, ফেরেশতাকুলে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তাহলে আপনি 72 দলের মধ্যে কারে কারে ফেলাবেন? কোথায় আছে 72 দল? নাই। তাহলে এইবার আসেন এই কোরআনের আয়াত দেখি যে আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন। সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যে বলো, প্রত্যেকেই তার নিজ নিজ পদ্ধতি অনুযায়ী আমল করে থাকে এবং তোমার রব সর্বাধিক অবগত আছেন যে কে সবচেয়ে নির্ভুল পথে আছে। তাহলে আল্লাহ তাআলা এখানে পদ্ধতির অনুমোদন দিছেন, তরিকার অনুমোদন দিছেন। তিনি বলতেছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ পদ্ধতি অনুযায়ী আমল করেন এবং আল্লাহ তাআলা সবচেয়ে ভালো অবগত আছেন যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে। এই যে সর্বাধিক নির্ভুল পথে আছে আল্লাহ তাআলা বলতেছেন, তার মানে কি? এর মানে হচ্ছে যে ওই যে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী আমল করে, এই আমল করতে গিয়া কিছু কিছু ভুল ভ্রান্তি আছে। আর আল্লাহ তাআলা জানেন এই ভুল ভ্রান্তি ওভারকাম করে কে সর্বাধিক নির্ভুল পথে আছে। তাহলে আপনি এখানে 72 দলকে জাহান্নামে পাঠায় দিতেছেন কোন এখতিয়ারে? আল্লাহ তাআলা এই যে পুরা জাহানের যে মানুষ তিনি যে সৃষ্টি করছেন, তাদেরকে কয় ভাগে ভাগ করছেন? তিনি পবিত্র কোরআনে এই পুরো জাহানের মানুষকে ভাগ করছেন 2 ভাগে। তাদের মধ্যে কত কাফের এবং কত মুমিন আল্লাহ তাআলা স্পষ্ট তার কিতাবে বলছেন। তাহলে আল্লাহ তাআলা পুরো মানুষকে ভাগ করলেন, পুরো তার সৃষ্টির যা সকল মাখলুকাত মানুষকে ভাগ করলেন, কত মুমিন এবং কত কাফের, 2 ভাগে ভাগ করলেন।
তাহলে হাদিসের একটা রেফারেন্স দিয়ে আপনি উম্মারে ভাগ করে দিলেন 72 ভাগে, যে 72টা খণ্ড আপনি কমিন কাল পর্যন্ত মুমিনদের মধ্যে আপনি খুঁজে পাবেন না, এটা অসম্ভব। তার কারণ প্রত্যেকটা মানুষ যে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী যে আমল করে, তাদের প্রত্যেকের ভিতরে ঈমান আছে। শুধুমাত্র কিছু পদ্ধতিগত পরিবর্তন থাকতে পারে, কিছু আমলগত পার্থক্য থাকতে পারে, যেটা আল্লাহ তাআলা ওই যে বলছেন যে তিনি সবচেয়ে বেশি অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে আছে। আর ওই যে নির্ভুল পথে যে আছে, এখান থেকে আল্লাহ বাচ্চা নিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, এটা সম্পূর্ণ তার ইখতিয়ারভুক্ত। কিন্তু হাদিসের রেফারেন্স দিয়া উম্মাকে 72 মানে 73 খণ্ডে বিভক্ত করে দিচ্ছে, আবার বলতেছে এটা সহিহ হাদিস। অথচ এই যে দুইটা স্পষ্ট আয়াত আল্লাহ তাআলার কিতাবের, যার দ্বারা এটা প্রমাণিত হয় যে এই হাদিস অবান্তর, এই হাদিস এটার আগে যতই তিরমিজি লাগানো থাকুক, যতই বুখারী মুসলিম যা কিছু লাগানো থাকুক না কেন, এই হাদিস কোনোভাবে বিশ্বাস করা যাবে না, যেহেতু আল্লাহর আয়াতের সাথে এই হাদিস মানে বিরুদ্ধাচরণ করে, অসামঞ্জস্যতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে ভাগ করছেন 2 খণ্ডে, কত মুমিন কত কাফির, আর এই হাদিস ভাগ করতেছে 72 খণ্ডে। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর নিজ নিজ পদ্ধতি অনুযায়ী আমল করেন, এটা তিনি সত্যায়ন করতেছেন এবং তিনি বলতেছেন তিনি জানেন কে সর্বাধিক নির্ভুল পথে আছেন। এই সমস্ত কিছু বিষয় আমলে নিলে এটা নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যায় এই হাদিস। কি কম, কোনো কিছু করার দরকার নাই। যারা মুমিন, যারা ঈমানদার, তারা ঈমানের বেসিক থেকে সিদ্ধান্ত নিবে। আমি কি বলতেছি সেটা জানার, সেটা বোঝার কোনো কিছু দরকার নাই। কে শুধু আপনি আয়াতগুলা দেখেন আর এই হাদিসগুলা দেখেন, দেখা তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই হাদিস সহি না এই কিতাব সহি, নাকি এই যে বিবরণ যে বর্ণনা দিয়েছে সেটা সহি।